বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কি এভাবে তাকিয়েছো কেন ওর দিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। रात अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे। যদি তুই এখানে এসে ক্ষমা চাইতে না পারিস তাহলে আমার বড় যাবে না। যাবো। তাহলে আমার বড় হাসপাতাল। না ঘুরেই দেখালি। আরে বাবা পাপ 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 তো বাপকে ছাড়ে না। ঠেলার নাম বাবাজি, আসতে হলো তো সেই। শুভঙ্কর কোথায়? ঘরে আছে। ওকে একটু ডাকো না। শুভঙ্কর, শুভঙ্কর। ডেকে তো লাভ নেই, ও তো ডাক্তারি করতে পারবে না। ডেকে লাভ কি আছে? ময়না ডাকো না, ওকে একটু ডাকো। আমার ভীষণ দরকার, আমার হাতে খুব কম সময় আছে, একটু ডাকো না ওকে। কি হলো এত চেঁচামেচির? কি হয়েছে? ও আপনি? শুভঙ্কর, শুভঙ্কর আমার হাজবেন্ডের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। একটা অপারেশন করতে হবে। ডক্টর চ্যাটার্জি, ডক্টর প্রদীপ তো কেউ রিস্ক নিতে চাইছে না। শুভঙ্কর আমি 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 তোমায় রিকোয়েস্ট করছি শুভঙ্কর, আমি তোমায় রিকোয়েস্ট করছি তুমি যদি। কিন্তু আপনি তো জানেন আমার ডাক্তারি করা বারণ, আর সেটা আমি লিগালি করতে পারি না। শোনো না, শোনো না শুভঙ্কর, তোমাকে আমি হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, আমার হাজবেন্ড বাঁচবে না, বাঁচবে না আমার হাজবেন্ড। আমি হাত জোর করছি তোমাকে। হাত জোর করে তো কোনো লাভ নেই। আমার বাজি ডাক্তার এই কাজটা করতে পারবে না, এটা বেআইনি। আর বেআইনি কাজ করলে আমার বাজি ডাক্তারকে আবার পুলিশ ধরে নিয়ে যাবে, তখন। শুভঙ্কর, শুভঙ্কর তুমি নার্সিং হোমে চলো, তাহলেই আমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে। তুমি শুধু অপারেশন থিয়েটারে থাকবে, তাহলেই হবে। লোকে তোমায় ধন্বন্তরী বলে শুভঙ্কর, তুমি ছুলে নাকি একটা রোগী সুস্থ হয়ে যায়। আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নেই শুভঙ্কর, ও ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। ও বাঁচবে না শুভঙ্কর, ও বাঁচবে না। তুমি ছুলে রোগী সুস্থ হয়ে যায়, তোমার হাতে আজ অব্দি কোনো পেশেন্ট মরেনি। কি বললি? কি বললি সাদা পাটালি? আমার বাজি ডাক্তারের হাতে কেউ মরেনি কেন? ভালো দিদির হবু বর তো বাজি ডাক্তারের হাতেই মারা গেছে। না মানে? না মানে কি? কি তুই তো বলেছিলি তোর হাসপাতালে এই ঘটনাটা ঘটেছিল। তুই বলেছিলি আমার বাজি ডাক্তার নাকি ইচ্ছে করে ভালো দিদির হবু বরকে মেরে ফেলেছে। তাহলে না আসলে আসলে কি? কি আসলে? সত্যি কথা বল, সত্যি কথা বল সাদা পাটালি। এখনো সময় আছে, নাহলে কিন্তু তোর বর মরে যাবে। বর মরে যাবে কিন্তু তখন চিকিৎসা করবে না, কেউ করবে না, বাজি ডাক্তার কোনো চিকিৎসা করবে না। বল 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 বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল বল। বলছি বলছি বলছি। ওর বরের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওর বর এমনি এমনি মরে গেছিল। এমনি এমনি তো মরেনি। ওই কাগজে কি লেখা ছিল? ওই কি রিপোর্ট না কিসে সব লেখা ছিল কি? হ্যাঁ, এমনি মরেনি। কি হয়েছিল বলুন, বলুন কি হয়েছিল? কেন শুভঙ্কর, তোমার কাছে তো ভিডিওটা ছিল। ভিডিওতে কিচ্ছু প্রমাণ করা যায়নি।
আর ওই ভিডিওতে ছিল যে আপনি নার্সিং হোমে ওটিতে ঢুকেছিলেন হাতে একটা ওষুধ নিয়ে, তারপর বেরিয়ে এসে সেই ওষুধটা ফেলে দিয়েছিলেন। তার মানে এই নয় যে ওষুধে কিছু একটা হয়েছে। হ্যাঁ শুভঙ্কর, ওই ওষুধেই হয়েছিল। আর ওই ওষুধটা আমি ইনজেক্ট করেছিলাম তোমাকে ফাঁসানোর জন্য। এবার তোমার হাজবেন্ডকে বাঁচাবে, এবার তো বাঁচাবে শুভঙ্কর। বেশ, চলুন। দাঁড়াও। আমার শিবের মতন ভাইপোর সাথে এত বড় অন্যায় করেছো? হ্যাঁ, দিদি, কে দিদি? তোমার দিদি মরে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কিন্তু কিন্তু শুভঙ্কর যাবে না। শুভঙ্করকে যে আমার সঙ্গে যেতেই হবে। না, শুভ যাবে না। কিন্তু যেতে তো ওকে হবে, ও তো ডাক্তার, ওর তো একটা দায়িত্ব আছে না। কিন্তু একটা কথা, ও তো অপারেশন করতে পারবে না, ওর রোগীর চিকিৎসা করতে পারবে না। তাহলে কি হবে? ও শুধু দাঁড়িয়ে থাকবে, ওকে অপারেশন করতে হবে না। মিস্টার চ্যাটার্জিরা ওর সাথে আলোচনা করে সবকিছু করবে, ও শুধু গাইড করবে, ব্যাস, আর কিছু না। প্লিজ শুভঙ্কর, এবার তো অন্তত তুমি যাবে। বেশ, চলুন। শুভ, শুভ শোন, শুভ ফাঁসিয়েছে, আমার ভাইপোকে ফাঁসিয়েছে। হাসাইনি, ফেসে গেছে। মানে? মিনতি দি, এই যে এইটার মধ্যে সবকিছু রেকর্ড করা আছে, ও যা যা বলেছে। মিনতি দি, এটার মধ্যে সবকিছু আছে তো? হ্যাঁ, একদম সবটা, পুরোটা। সত্যি? কনক না, কনক ওই তো আমার বরকে, কি মরণের বাবাকে। এই রিক্সা দাঁড়াও না, দাঁড়াও, দাঁড়াও বলছি, রিক্সা। কনক, কনক শোনো। পিসিমণি, তোমার ওনাকে এভাবে মারাটা উচিত হয়নি। কাকে মারাটা উচিত হয়নি?
কনক আন্টিকে। উনি বিপদে পড়ে তোমাদের কাছে এসেছেন সাহায্যের জন্য, আর তাকে এভাবে মারধর করবে? যে আমার শুভকে বিপদে ফেলেছে, আমার শুভর এত বড় ক্ষতি করেছে, তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। পিসিমণি, বলছিলাম কি, আপনার না এখন বড্ড তেল হয়েছে। তুমি কিভাবে কথা বলছো? হ্যাঁ, তাই তো দেখলাম, আপনার বড্ড তেল হয়ে গেছে এখন। আপনি এসে কিভাবে কনক আন্টিকে এক থাপ্পড় মেরে দিলেন? কি 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 প্রমাণ করতে চাইছেন পিসিমণি? এইসব করে আপনি এই বাড়ির একজন কর্ত্রী সেই হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চাইছেন? কোনো লাভ নেই পিসিমণি, কোনো লাভ নেই। দেখুন, এই বাড়িতে এখন আমার হুকুম চলে, কি হবে না হবে সেটা কিন্তু আমি ডিসাইড করব, আপনি নন। আরে আমাদের এত কাছের একজন আমার বরের কোম্পানির পার্টনারকে আপনি কিছুতেই এভাবে মারতে পারেন না। পিসিমণি, আজকে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? না মানে আপনার তো অন্তত একটু সংযত থাকা উচিত ছিল। কি? এখন তোমাদের কাছ থেকে আমাকে শিখতে হবে? এত বছর জীবন কাটানোর পর এখন তোমাদের কাছ থেকে শিখবো কিভাবে নিজেকে সংযত রাখতে হবে, কিভাবে কাকে মারতে হবে এইসব? আরে ছেলেটা ডাক্তারি করার অধিকার কেড়ে নিয়েছে, সেটা ঘুমোয়নি, খায়নি, খুনের মিথ্যে বদনাম চাপিয়েছে ওর মাথায়। আর সেই নিয়ে উঁচু মহলে তদন্ত হয়েছে, টিভিতে খবর হয়েছে, খবরের কাগজে লেখালেখি হয়েছে, মুখ দেখাবার জো নেই। আর এসবের মূলে হয়েছে ওই কনক কাকুর। তোমরা এবারই সদস্য হয়ে ওই কনক কাকুরের হয়ে কথা বলছো? তোমাদের লজ্জা করছে না? দূর করে দেবো সবাইকে এ বাড়ি থেকে। পিসিমণি, এটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, ঠিক। বাড়ি থেকে বের করে দেবো বলছো বাড়ির বউকে, এটা তো উচিত নয় না? এটা তো সরাসরি গৃহবধূ অত্যাচার হয়ে যাবে। ও যদি কোনো লিগ্যাল স্টেপ নেয় তো। কি? আর যদি কোনো লিগ্যাল স্টেপ নিতেই হয় তাহলে কিন্তু শুধুমাত্র আপনার বিরুদ্ধেই নেব পিসিমণি। আর তাছাড়া এ বাড়িতে তো আপনার কোনো অধিকারই নেই। কে হন আপনি? আপনি না হন আমার শাশুড়ি মা, না হন আমার মা। সো হু আর ইউ? আপনি না জাস্ট এখানে পড়ে আছেন, আপনি একটা বোঝা। দেখুন, আপনি অন্যের পয়সায় খাচ্ছেন, আপনার ঘরে এসি আছে, ফ্যান আছে, তো একটু তো বুঝে শুনে কথা বলতেই হবে পিসিমণি। ইউ আর জাস্ট আ পিসিমণি, ব্যাস। অ্যাকচুয়ালি না, এই বাড়িতে আপনার কোনো জায়গায় নেই। তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলছে আর তুই চুপ করে আছিস? কোনো কোনো কথা বলছিস না? আরে আরে আমি তোদের মায়ের মতন বড় করেছি, কোনো কোনো আজ আসতে দিইনি। কি করিনি, কি করিনি তোদের জন্য তুই বল? আর আজকে তোর বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা আমাকে বলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস, একটা প্রতিবাদ করছিস না? কোথায় কোথায় তোর ব্যক্তিত্ব? টিপু, তোর পিসিকে অপমান করছে, তোর পিসিকে।
আমার শুভ হলে না এটা করতে দিত না, কখনো দিত না। আর এই যে ঋদ্ধি, এত বড় বড় কথা বলছো, একটা কথা বলে রাখি, উপরওয়ালা দেখছেন, তিনি এর বিচার করবেন। তিনি। পিসিমণি, আপনি ওকে অভিশাপ দিচ্ছেন কেন? ও তো অন্যায় কিছু বলেনি, তাই না? আপনি তো ওদেরই পয়সায় খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, দামি দামি গাড়িও চড়ছেন। মেজদি ভাই অন্যায় কিছু বলছে না পিসিমণি। কি? তোমার এত বড় ক্ষমতা? তোমাকে চড়িয়ে সোজা করে দেব আমি। গায়ে হাত তোলার বড্ড অভ্যেস হয়ে গেছে আপনার। শাসন করছেন নাকি? হ্যাঁ, শাসন করছেন আপনি? আপনাকে বললাম না আপনি এ বাড়ির কেউ নয়। দূর করে তাড়িয়ে দেবো এখান থেকে। যান এখান থেকে। দূর করে দেব এই বাড়ি থেকে। আপনাকে আমি দূর করে দেব বলে রাখলাম। কে এটা? হ্যাঁ, চল। বলে না ভাগের মা গঙ্গা পায় না, তোর অবস্থা হচ্ছে তাই। এই যে তুই ছেলে না মেয়ে? একদম কথা বলবি না। তুই মেয়ে, একটুকু ছেলে না। তুই শাড়ি পর, চুড়ি পর, পরে এখানে ঘুরে বেড়া। ও পিসিমুনিকে এত কথা শোনাচ্ছে আর তুই দাঁড়িয়ে আছিস? কথা শোনাচ্ছে তো গায়ে চামড়া নেই, কিছু নেই তোর গায়ে? ময়না, ডোন্ট ক্রস ইওর লিমিট। চুগলি খোর, তোকে একটা কথা বলে দিচ্ছি, ইংরেজিতে আমার সাথে ফটর ফটর করবি না। ইংরেজি না আমিও বলতে পারি, বুঝেছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি হলাম গিয়ে এই বাড়ির বড় বউ। আর আমার সামনে এই মুটিটাকে কেউ অসম্মান করতে পারবে না, কেউ অপমান করতে পারবে না, বুঝলি? দরকার নেই তোদের কাউকে। ও আমার সাথে থাকবে, আমার সাথে খাবে। দরকার নেই তোদের ভালো খাবার, দরকার নেই ঠান্ডা ঘরে থাকার, দরকার নেই দামি দামি গাড়ি চড়ার, বুঝেছিস? আমার যা আছে ও তাই নিয়ে থাকবে, তাই নিয়ে। তুই আমার সাথে থাকবি, আমার যা আছে তাই খাবি, তাই পড়বি, মাথায় করে রাখবো তোকে, বুঝলি? অনেক তো জ্বালালি, হাড় মাস আবার জ্বালিয়ে খেলি, আরো জ্বালাবি। চল 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 চল। আচ্ছা, কেন? তুই কি বললি? কি বলেছি? তুই আমায় থাকতে দিবি? হ্যাঁ। কোথায় থাকতে দিবি? ওই তো একটা ঘর, যেখানে তোরা স্বামী স্ত্রী থাকিস, তার উপর আবার নুপুরও থাকে। ওই তো বলে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। পড়াশোনা তো করিসনি, আর সকাল থেকে তো কিছু পেটে পড়েনি। চল খাবি চল। কি হলো, হা করে তাকিয়ে আছিস কেন? ওরা বলছে তোকে নাকি খেতে দেবে না, পড়তে দেবে না। শোন, যার কেউ নেই তার ময়না আছে, ময়না, বুঝলি? তুই আমায় তোর সঙ্গে থাকতে দিবি? দেব তো। আমায় খেতে দিবি? হ্যাঁ। তোকেই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুই তো বোকা, বোকা তো। তাই জন্য এতদিন এরা যা যা বুঝিয়েছে তুই তাই তাই বুঝেছিস। আমি তো তোকে বুঝতে পেরেছি। তোর
একটা মা মা ব্যাপার আছে। আরে বাবা, আমি সব জানি, তো খুব ভালো। আরে বাবা, এরা তো কেউ বুঝবে না। পেটে ধরিসনি বলে কি মা হয় না নাকি? হ্যাঁ, পেটে ধরলেই বুঝি শুধু মা হয়? এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছিস, ওরা তো বুঝবে না। এই চুগলি খোড়া বুঝবে না, এই তোর মেজো ভাইপো বুঝবে না। চল তুই আমার সাথে, চল আয়। হ্যাঁ প্লিজ যান, গিয়ে গরমে ঘামুন আর ওই ফোটানো চাল খান, পান্তা ভাত তাই খান, গিয়ে যান। তাই খাবে, তাই খাবে, আমার যা সামর্থ্য ও তাই খাবে। তবে একটা কথা শুনে রাখ, এই মুটিকে একদিন আমি দামি গাড়ি চড়াবো, ঠান্ডা ঘরে রাখবো। সবাই ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। এই মুটি পিসিটা শুধু পিসি না, মা, এই বাড়ির সকলের মা।